ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiq wamsahu ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের মুআজিজা কিয়ামত পর্যন্ত যে বিশ্ববাসীর কাছে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হিসেবেই থাকবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শাশ্বত বিধান তথা ইসলামিক রিলিজিয়নটা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হিসেবেই পরিগণিত হবে, এটাই সত্য, যার বাস্তব আমরা একটি বর্তমান প্রেক্ষাপটে ঘটনার মাধ্যমেই দেখতে পাচ্ছি। চীনের একজন ডাক্তার যিনি বিভিন্ন রাষ্ট্রেই পরিভ্রমণ করেছেন, এট দ্য লাস্ট তিনি একটি মুসলিম রাষ্ট্রেই সফর করতে যেয়ে তিনি একটি জিনিস দেখে আশ্চর্যান্বিত হয়েছেন, এই মর্মে যে তিনি পৃথিবীর মানুষদেরকে শারীরিক মানসিক সুস্থ থাকার জন্য যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করে সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য এমন একটি এমন একটি থিসিস তিনি উপহার দিতে চেয়েছিলেন যে যাতে মানুষেরা খুব সহজেই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে সুন্দর জীবন যাপন করতে পারে, এমন একটি তৈরির চিন্তা ভাবনা তিনি করতেছিলেন। বাট তিনি যখন একটি মুসলিম রাষ্ট্রে যে বিষয়ের একটি দৃশ্য তার চোখে দৃশ্যপট হলো, তখন তিনি জিনিসটি বোঝার চেষ্টা করলেন এবং ওই জায়গায় যিনি দায়িত্ব ছিলেন, অর্থাৎ আমাদের সমাজে বা আমাদের ভাষায় আমরা বলি যে মসজিদের যে যিনি ইমাম ছিলেন, তার কাছে যে জিজ্ঞাসা করলেন যে এই যে মুসলিমরা যে হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে, পা ধুচ্ছে, তারপরে তাদের যে সকল কার্যাদিগুলো সম্পূর্ণ করছে, এই বিষয় সম্পর্কে তিনি জানতে চাইলেন। তখন ইমাম সাহেব কোরআনুল কারীমের সূরা মায়েদার 6 নম্বর একটি আয়াত তেলাওয়াত করে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথেন্টিক হাদিসের থেকে বেশ কিছু হাদিসের উদ্ধৃতি দিয়ে জৈনক ডাক্তারকে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে কি বলেছেন, আসুন আমরা একটু জেনে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiq wamsahu আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে তথা বিশ্বের মানব জাতিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার একটি তথা আমাদের কোরআনের ভাষায়
এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যেটাকে আমরা বলে থাকি ওযু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, ইজা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে তখন তোমরা কি করবে? ফাগসিলু ওয়াজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কোণ সহ ধৌত করবে। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসাহে করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং পায়ের আমরা যেটাকে বলি কাবাইন অর্থাৎ টাকনু সহ ধৌত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে ওযুর মোটামুটি সিস্টেম শিখিয়ে দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন আল্লাহর বান্দা যখন সালাতের জন্য সে উপবিষ্ট হতে যাবে, অর্থাৎ সালাত আদায়ের জন্য যখন সে নিজেকে তৈরি করবে, তখন তিনি পবিত্রতা অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আর মানুষের পবিত্রতার সবচেয়ে বড় মাধ্যম ওযু এবং গোসল। এই দুইটার মাধ্যম দিয়ে আল্লাহ বান্দি পবিত্রতা অর্জন করে থাকে। ওযুর সালাতের জন্য ওযু শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা ওযু করবে, ওযুর প্রথমেই তোমরা বিসমিল্লাহ বলবে, এরপরে তোমরা দুই হাতের কবজি সহ সুন্দর করে ধৌত করবে, মুখে পানি দিয়ে মুখটাকে পরিষ্কার করবে অর্থাৎ কুলি করবে, নাক পরিষ্কার করবে, মুখমণ্ডল সুন্দর করে ধৌত করবে, মাথার চুলের গোড়ার থেকে থুতনির নিচ, কানের এই লতি থেকে অপর লতি পর্যন্ত সুন্দর করে ধৌত করবে, দুই হাতের কোণ সহ ধৌত করবে, মাথা মাসাই করবে, দুই পায়ের টাকনো সহ ধৌত করবে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ওযু শেষ করে পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে রেখে দিলেন। সুবহানাল্লাহ। ডাক্তার সাহেবকে ইমাম সাহেব এই হাদিস শোনালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস শোনাই দিয়েছিলেন ডাক্তার সাহেবকে, জৈনক ইমাম। তিনি কি শুনিয়েছিলেন? তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে এই ওযুর কারণে চিনে নেবেন। কিভাবে চিনবেন? যারা সুন্দর করে পৃথিবীতে ওযু করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা ঝকমক আলোকিত হতে থাকবে। এই আলোয় আলোকিত অবস্থানরত ব্যক্তিরাই হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর এদেরকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একজন আল্লাহর বান্দা যখন ওযু করেন, যখন সে ওযুতে তার হাতের কবজি পর্যন্ত ধৌত করে, এই জায়গার মাধ্যমে যত গুনাহ সম্পাদিত হয়েছিল ওযুর পানির সাথে গুনাহগুলো সব ধুয়ে চলে যায়। যখন সে কুলি করে, তার মুখের ভিতরে অর্থাৎ জিহ্বার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে থাকে সেটাও ধুয়ে চলে যায়। যখন সে মুখমণ্ডল ধৌত করে, মুখের দ্বারা কোনো গুনাহ হয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহকে ধৌত করে দেন। মাথা মাসাই করলে, মাথার দ্বারা চুলের মাধ্যমে কোনো গুনাহ হয়ে থাকলে আল্লাহ সেটাও মাফ করে দেন। সর্বশেষ যখন বান্দা পায়ের টাকনু ধৌত করে, আল্লাহ পায়ের মাধ্যমে যে গুনাহগুলা বান্দা করেছিল সেগুলাও মাফ করে দেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাতের নখের নিচ পর্যন্ত যদি কোনো গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির দ্বারা সকল গুনাহগুলা ধৌত করে তাকে গুনাহ মুক্ত করে দেয়। অর্থাৎ যদি সে শিরিক, বেদাত এবং কাবিরা গুনাহ করে না থাকে, ছোট ছোট সকল গুনাহগুলা আল্লাহ তাকে মাফ করে দেন। এই কথাগুলো যখন ডাক্তার সাহেবকে শোনানো হলো, তখন তিনি বলতে বাধ্য হলেন যে বিষয়টি আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে এমন একজন ব্যক্তি বলে গিয়েছেন, সেইটা যদি পৃথিবীর মানুষেরা আসলেই ফলো করত, তাহলে পৃথিবীর মানুষদেরকে শারীরিক মানসিক সুস্থতা থাকার জন্য এত টেনশন, এত কোনো ঝামেলা বোঝা বহন করতে হতো না। অর্থাৎ ডাক্তার বলতে বাধ্য হলেন যে এই
এমন একটি মাধ্যম, অজুর মাধ্যম দিয়েই একজন আল্লাহর বান্দা তথা আমরা যে মানব জাতি, আমরা আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা অবলম্বন করতে পারি। আর এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত রহমত বরকত আমাদের উপরে যে আমরা মুসলিম হতে পেরেছি, এবং এটা আমরা 5 বার এই কাজটি আমরা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তার শাশ্বত বাণী তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, বাট আমি আমার আলোকে আরো উপরে তুলবো, অর্থাৎ আলোকিত করবই ইনশাআল্লাহ। আসুন ইসলামের দিকে আমরা এগিয়ে আসি। আমাদের আইডিওলজি, আমাদের হ্যাবিটস, আমাদের কার্যাদি, আমাদের আদর্শ দেখেই ইনশাআল্লাহ বিশ্বের অবিশ্বাসী যারা আছে, যারা বিভিন্ন অন ইসলামিক ধর্মের অধিকারী যারা আছে, আমাদের আদর্শ, আমাদের আচার আচরণ, কথাবার্তা দেখেই তারা পরিবর্তিত হবে এবং ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর দিকে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা ইসলামে গারিবা, ইসলাম মুসলিমে কয়েকজন মানুষের দ্বারা প্রকাশিত হয়েছিল, এটা ঠিক। আবার অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন একটি সিচুয়েশন তৈরি করবে পৃথিবীতে, সারা পৃথিবীর প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী পৌঁছিয়ে দেবেন। আমরা বর্তমানে সেইটাই দেখতে পাচ্ছি। আল্লাহ তোমার কাছে আমরা এই দাবি দাওয়া রেখেই আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ তুমি তোমার ধর্ম, তোমার ইসলামকে সারা পৃথিবীবাসীর কাছে পৌঁছানোর সকল ব্যবস্থাগুলা তোমার পক্ষ থেকে করে দাও। আমিন। আল্লাহু আল্লাহ।